তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। 1972 থেকে 2024 তিন প্রজন্মের সেতু বন্ধন এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর 5 তারকা হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রাচীনতম দৈনিক গণকণ্ঠের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পদভারে মুখরিত হয়ে ওঠে হোটেল সোনারগাঁয়ের হলরুম। আসলে আজকে আমাদের একটি মিলন মেলা গণকণ্ঠ 53 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হোটেল সোনারগাঁওতে চলছে জমজমাট এবং আলোড়ন সৃষ্টি একটি প্রোগ্রাম, যাতে আমরা সারা বাংলাদেশের গণকণ্ঠের যে গণকণ্ঠের মাধ্যম কর্মী আছে আমরা সবাই একত্রিত হয়েছি। আসলে খুবই আনন্দিত এবং উৎফুল্লভাবে আমাদের প্রোগ্রামটা যেন সম্পূর্ণভাবে শেষ হয় এই আশা ব্যক্ত করি। ঐতিহ্যবাহী এই পত্রিকাটি আমাদের জিটু ভাইয়ের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে নিশ্চয়ই আরও অনেক দূর এগিয়ে যাবে এবং সাংবাদিকতার যে বিশ্বস্ততা সেটি তো অর্জন করেছে। আরও ভবিষ্যতে কি করা যায়, সরকারের হাতকে কিভাবে শক্তিশালী করা যায়, গণতন্ত্রের পক্ষে কিভাবে কথা বলা যায় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিভাবে খবর সংগ্রহ করে দেশবাসীকে সঠিক তথ্য উপস্থাপন করা যায়। সুন্দর, নিরাপদ, মানবিক দেশ তৈরিতে গণকণ্ঠ কাজ করে যাবে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং এই পরিচালনা পরিষদকে আজকের এই 53তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি সবাই যে গণকণ্ঠ অনেক দূর এগিয়ে যাবে। আমি অবশ্যই অনেক অনেক শুভকামনা করছি, এটা যুগ 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 এভাবেই আমাদের মাঝে থাক। গণকণ্ঠর ভক্ত যারা আছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। গণকণ্ঠ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। গ্র্যান্ড সেলিব্রেশনের বর্ণিল আলোকছটায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি হয়ে ওঠে বাংলাদেশের বিশিষ্টজনদের মিলন মেলা। অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নিজামুদ্দিন জিটুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। যে দৈনিক জাতীয় গণকণ্ঠ যেভাবে দীর্ঘ পথ অতিক্রম করে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বর্তমানে প্রতিযোগিতার এই সময় যখন চারিপাশে অসংখ্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সেখানে সেই কম্পিটিশনের সাথে তাল মিলিয়ে তারা স্বাধীনতার চেতনাকে ধরে রেখে বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে সমর্থন করে আগামী দিনেও তারা সফলভাবে এগিয়ে যাবে এবং শতবর্ষ পূরণের দিকে তারা অগ্রসর হবে। অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচ.এম. ইব্রাহিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোহাম্মদ ফারুক রহমান, ওয়েল কেয়ার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান মিঠু, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান ও এ টেক্স লেভেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হাসান দয়াল। অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, কবি, লেখক, চলচ্চিত্র শিল্পী, কণ্ঠশিল্পী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।